বাংলার মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তার কথা ঘোষণা করার পর এই মুহূর্তে সবথেকে চিন্তায় রয়েছে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের সমস্ত সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াতের বন্দোবস্ত করা হচ্ছে। সরকারি বাসের সংখ্যা বাড়বে এবং সরকারি বাসে যাতায়াত করলে কোনো ভাড়া দিতে হবে না রাজ্যের মেয়েদের। শুধু তাই নয়, পুলিশের বাহিনী সহ সমস্ত রাজ্যের সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৩% আসন সংরক্ষিত করা থাকবে। ৭৫ লক্ষ নারীকে, এই পশ্চিমবঙ্গের বাঙালি বাড়ির মেয়েদেরকে ৭৫ লক্ষ এরকম বাঙালি মেয়ে, তাদের জন্য লাখপতি দিদি সেই মডেল তৈরি করা হবে, যারা 10 লাখ টাকা করে পাবেন যদি তারা চান নিজস্ব কোনো বিজনেস তৈরি করতে, যা বাড়িতে বসেই করতে পারেন। বুটিকের বিজনেস হতে পারে, কোনো গয়না তৈরির বিজনেস হতে পারে, আচার থেকে শুরু করে, মাদুর থেকে শুরু করে, শাড়ি থেকে শুরু করে যে কোনো বিজনেসের জন্য এককালীন 10 লক্ষ টাকা করে দেওয়া হবে। এবং এগুলো কিন্তু বিজেপি অন্য রাজ্যে দিচ্ছে, মহারাষ্ট্রে দিচ্ছে, এমন নয় যে অন্য কোথাও কিছু করেনি হঠাৎ করে পশ্চিমবঙ্গে বলছে। ৭৫ লাখ মহিলা আবেদন তো সবাই করতে পারেন, কিন্তু আবেদনের ক্ষেত্রে যোগ্যতা যাচাই করে এরকম ৭৫ লক্ষ বাংলার নিজের মেয়েদের কিন্তু লাখপতি দিদি হিসেবে গড়ে তোলা হবে, যারা নিজেদের ব্যবসা তৈরি করার জন্য কোনো রকমের সুদ ছাড়া এককালীন 10 লক্ষ টাকা তাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এছাড়াও আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের মানুষদেরকে সাহায্য করা হবে। গর্ভবতী মহিলাদের ২১,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। অর্থাৎ কোনো মহিলা তিনি যখন মা হবেন ঠিক সেই সময় যখন তিনি গর্ভবতী হয়েছেন, তার সার্টিফিকেট জমা করে, প্রেসক্রিপশন জমা করে তিনি এককালীন ২১,০০০ টাকা আর্থিক সহায়তা পেতে পারেন। এবং 6টি পুষ্টি সরঞ্জামের কিট তাকে প্রদান করা হবে। এটা খুব ইউনিক আইডিয়া, বিজেপি অন্যান্য রাজ্যে দিয়েছে 6টা কিট, যেরকম একটা করে কিট হয় না, অর্থাৎ পুষ্টি সরঞ্জামের কিট, যার মধ্যে থাকবে হচ্ছে বিভিন্ন রকমের মাল্টিভিটামিন সহ ওষুধপত্র, প্রয়োজনীয় জিনিসপত্র, তার একটা করে বাক্স, একটা কিট, সেরকম 6টা দেওয়া হবে। এবং এই 6টা সম্ভবত যেভাবে ভাগ করা হচ্ছে, পুরো 9 মাসের গর্ভাবস্থায় প্রত্যেক 2 মাস অন্তর অন্তর করে হয়তো দেওয়া হবে এবং শেষের দিকে হয়তো প্রতি মাসে একটা করে দেওয়া হবে। এরকম 6টা কিট কিন্তু দেওয়া হবে প্রত্যেক গর্ভবতী মহিলাকে। অতএব এই কিটের মধ্যে যাবতীয় যে সরঞ্জাম সেগুলো তারা পাচ্ছেন, কিছু ওষুধপত্রের সহায়তা পাচ্ছেন, কিছু সাপ্লিমেন্ট বা কিছু খাওয়ার যেগুলো প্রয়োজনীয় সেরকম কিছু জিনিস পাচ্ছেন। এই ধরনের কিন্তু কিট তাদেরকে প্রদান করা হচ্ছে। অবিবাহিত ছাত্রীদের স্নাতক স্তরে ভর্তির সময় এককালীন 50,000 টাকা দেওয়া হবে। এটা কিন্তু সব থেকে বড় খবর। আমি আলাদা করে বলবো আমার টিমকে যে এই ছাত্রীদের জন্য এই পার্টটা আমি আবার পরে নেব। নিঃসন্দেহে এটা গতকাল ঘোষণা করা হলেও এই সময়ের সব থেকে বড় ব্রেকিং নিউজ। যে সমস্ত ছাত্রীরা তারা পড়াশোনা করার সিদ্ধান্ত নিয়েছেন, তারা খুব ভালো রেজাল্ট করে পড়াশোনা করছেন, তারা গ্র্যাজুয়েশনে ভর্তির জন্য চেষ্টা করছেন, উচ্চ মাধ্যমিক পাশ করার পর যে কোনো বাড়ির মেয়েরা তারা অ্যাপ্লাই যদি করেন তাদের নিজস্ব পড়াশোনার জন্য, তাদের পড়াশুনো, বই খাতা, তাদের টিউশন এবং তার সঙ্গেও হাত খরচ সব মিলিয়ে যদি তারা বিবাহ না করেন, যদি অবিবাহিত থাকেন, সেই সমস্ত 18-19 বছর বয়সের মেয়েরা তারা যখন গ্র্যাজুয়েশনে ভর্তি হওয়ার জন্য যাচ্ছেন কলেজে, সেই সময়তে গ্র্যাজুয়েশনে কলেজে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে সেই ভর্তির কাগজ জমা করলে এককালীন 50,000 টাকা দেওয়া হবে সেই স্টুডেন্টকে। নিঃসন্দেহে এই মুহূর্তে সব থেকে বড় খবর এটা। এছাড়া নারীদের ওপর অপরাধের বিরুদ্ধে 0 টলারেন্স নীতি নেওয়া হয়েছে এবং প্রত্যেক মহকুমায় অন্তত একটি করে মহিলা থানা করা হয়েছে। তৃণমূলের আমলেও বলা হয়েছিল, কিন্তু বাস্তবে সেটা দেখতে পাওয়া যায়নি, কারণ রিক্রুটমেন্টই হয়নি। এক্ষেত্রে রিক্রুটমেন্টও হবে, মেয়েরাই রিক্রুটেড হবেন। প্রচুর মেয়েদের পুলিশের চাকরির সুবিধা তৈরি হবে। প্রত্যেক থানায় থাকছে নারী সহায়তা ডেস্ক, তার সঙ্গে হবে দুর্গা সুরক্ষা স্কোয়াড এবং কর্মরত মহিলাদের সুবিধার্থে রাজ্যের প্রত্যেক জেলায় হোস্টেলও তৈরি করা হবে, যাতে যারা কাজ করতে বেরোচ্ছেন তাদের জন্য, শুধুমাত্র তাদের জন্য সরকারি হোস্টেল, যে হোস্টেল আমাদের এখানে অত্যন্ত কম। সরকারি হোস্টেল হলেও সেখানে পরিকাঠামো ভয়াবহ। যারা জেলা থেকে কাজ করতে আসেন, চাকরি করতে আসেন, হয়তো শুরুর দিকে ইন্টার্নশিপ করেন, প্রথম দিকে মাইনে বেশি পান না, তাদের জন্য সরকারি হোস্টেল থাকছে।
সরকারি হোস্টেলে থেকে অত্যন্ত কম খরচে, ন্যূনতম কিছু খরচে তারা তাদের কর্মজীবন, তাদের পড়াশোনা তারা চালিয়ে যেতে পারেন। 40 বছরের কম বয়সী সমস্ত মহিলাদের বিনামূল্যে জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধী টিকা দেওয়া হবে, HPV যেটা টিকা বলা হয়। 40 বছর বয়সের নিচে প্রত্যেকে বিনা মূল্যে সেই ভ্যাকসিন পাবেন। কিন্তু প্রান্তিক এবং অর্থনৈতিক পিছিয়ে পড়া পরিবারের 40 ঊর্ধ্ব মহিলাদের জন্য বিনামূল্যে স্তন ক্যান্সার পরীক্ষার ব্যবস্থাও করা হচ্ছে। এই মহিলাদের মাথায় রেখে বাংলার নিজের মেয়েদের কথা ভাবতে পেরেছেন। বাংলার নিজের কোনো ছেলে নয়, ভিন রাজ্যের গুজরাটের একজন মানুষ নরেন্দ্র মোদী, তিনি ভাবতে পেরেছেন। অথচ বাংলার নিজের মেয়ে, তিনি এতদিন পর্যন্ত এই বেসিক সুযোগ সুবিধার কথা ভাবতে পারেননি আমাদের জন্য। বাংলার মায়েদের পাশে নরেন্দ্র মোদী। এখন সভা থেকেও সংকল্পপত্র প্রকাশ হওয়ার পর বাংলা মা বোনেদের জন্য সভা থেকেও নরেন্দ্র মোদী তিনি আশ্বস্ত করছেন প্রতি মাসে 3000-এর যে অন্নপূর্ণা ভান্ডার, সেই অন্নপূর্ণা ভান্ডার এবং তার সঙ্গে বাকি এতক্ষণ যেগুলো বললাম সেগুলোর কথা নরেন্দ্র মোদী বলছেন, অমিত শাহ বলছেন। আমি ছোট করে একবার শোনাবো তারা মঞ্চ থেকে কি বলছেন, দেখুন। मैं खास तौर पर बंगाल की सभी बहनों बेटियों को भरोसा देने आया हूं। बंगाल बीजेपी ने बहनों को हर महीने 3000 रुपया देने का ऐलान किया है। कितना 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 मध्यम वर्ग और लोअर मिडिल क्लास और गरीब, वो सभी में महिलाओं की हालत बहुत दयनीय हुई है। जब तक ये गड्ढा नहीं भरता है तब तक भारतीय जनता पार्टी की सरकार हर महीने 1 से 5 तारीख के अंदर 3000 रुपया हर माता के बैंक अकाउंट में ट्रांसफर करेंगे। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।